বেনেছেন নবী পাক তাকেও ভিতরে ঢুকিয়ে নিয়েছেন। বাবাজি চারজন ভিতরে আমার নবীকে দিয়ে হলো পাঁচজন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারগাহে রব্বুল ইজ্জাতে হাত মোবারকা উঠিয়েছেন। আয় রব্বে জুল জালাল, আয় রব্বে জুল জালাল, আমি এদেরকে ভালোবাসি, তুমিও এদেরকে ভালোবাসো। আল্লাহ এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও তুমি ভালোবাসো। ওগো রব্বে কারীম, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ এরাই আমার আহলে বায়াত। নামাজ পড়তে যাই তো আহলে বায়াতের স্মরণ ছাড়া নামাজ হয় না। হয় কখন স্মরণ করি? اللهم صل على محمد وعلى آل محمد صلى الله عليه وسلم وعلى آل من علي ফাতিমা হাসান হুসাইন। কেন কেন এমন করব? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, এ আমার বান্দা বান্দীরা, তোমরা জানো না, তোমরা জানো না, যখন আমি আমার হাবিবের নূর সৃষ্টি করেছি তখন আমি আমার নবী পাকের আহলে বায়াতের নূর সৃষ্টি করেছি। এই পৃথিবীর সরজমিনে আমার নবী পাক सल्लल्लाहु अलैहि वसल्लम की सबसे पहले रब ने बनाया है। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। ठीक करो भाई। वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहान की, जान है तो जहान। কে বলেছেন? सरकार आला हजरत आज़िमुल बरकत दरिया इश्क रहमत रदियल्लाहु ताला अन्हु बोलें, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। जान है वो जहां की, जान है तो जहान है। এই যুবক আমার সোনা মানিক কখন বানালেন? মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সৃষ্টির বর্ণনা দিতে গেলে অনেক সময় যাবে, সংক্ষিপ্ত কথা বলতেছি। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদের নবী পাকের নূর মোবারকাকে ময়ূর আকৃতিতে রেখেছেন। ময়ূরের মাথায় দেখবেন একটা টোপ আছে। এ বাবা এই টোপটা হলো মাওলায়ে কায়নাতের টোপ। ও বাবা আমার গলায় মালা, এই মালাটা হলো খাতুনে জান্নাত পাকের মালা। তার নমুনা দুই কানে দুল আছে, হাসান ও হুসাইন পাকের আপনার নমুনা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ময়ূর আকারে যখন রাখা হয়েছে তখনই আহলে বায়াতের নূর আল্লাহ সৃষ্টি করেছে। খেয়াল করবেন, ওই নূর আস্তে আস্তে সব মাঝে আসতেছে। আব্বা আমার হযরত আদম আলাইহিস সালাতু সালাম কি সৃষ্টি করার জন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বললেন, মাটি নিয়ে আসুন। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, যাকে আমরা মালাকাল মাউত বলি, উনি যখন গেলেন মাটি নিয়ে চলে গেলেন। 60 গজ লম্বা, 36 হাত চওড়া, 60 গজ লম্বা, 18 হাত চওড়া হযরতে আদম পয়গম্বরের দেহ মোবারকা সৃষ্টি করা হলো। যখন ওয়ানাফাকতু ফীহির রূহি, তার ভিতরে যখন রূহ দেওয়া হয়, রূহ ভিতরে থাকে না, বাইরে বার হয়ে চলে আসতেছে। এমন সময় আমার আল্লাহ পাক বলেন, জিবরাইল যা আমার হাবিব পাকের নূর মোবারক আনুন। নূর এনে যখন রেখে দেওয়া হলো পুষ্ট মোবারকায়, রূহ ফুৎকিরে দেওয়া হলো, ভিতরে ঢুকেছে। আদম পয়গম্বর চোখ মোবারকা খুলে তাকায়া দেখতেছেন আরো 4 খানা নূর। জোরে বলি, আদম নবী বলতেছেন, রব্বে কারীম, আমি জানি প্রথম মানব আমি, কিন্তু এই ইনিকে এনারা কারা? আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, আদম একটি নূর মাওলা আলীর নূর, আর একটি নূর খাতুনে জান্নাত পাকের নূর, আর একটি নূর হাসান পাকের নূর, আর একটি নূর হোসাইন পাকের নূর। ও আদম তুমি জেনে রাখো, এনাদেরকে আমি আল্লাহ পাক যদি না বানাতাম তোমাকেও বানাতাম না। ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজে গিয়ে আমরা বলতেছি তাদের স্মরণ করতেছি। কেন করি? হে বাবাজি আমার, এবার আমি নামাজটা আপনাদেরকে বুঝাবো। কারণ দুনিয়াতে সমস্ত দল নামাজেরই কথা বলে, কিন্তু বাবাজি আমার নামাজে আমরা যখন যাই, খেয়াল করবেন কি করি? কানে হাত দিয়েছি,
আল্লাহ অন্যায় করেছি, ভুল করেছি, পাপ করেছি, সুদ খেয়েছি, মিথ্যা বলেছি, আল্লাহ কানে হাত দিলাম, আর করব না। এত বড় আসপর্দা, তুমি আমার সামনে দাঁড়িয়েছো, কি বলতে চাচ্ছ? তখন আমরা কানে হাত দিয়ে হাত দুটো বেঁধে নত শিরে আমরা বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য, যিনি তো জাহানের পালনকর্তা। আর কিছু বলবে, আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম। আরো কিছু বলবে, মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। আরো কিছু বলবে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করো, যাদেরকে তুমি উপহার দিয়েছো, যাদেরকে তুমি এনায়াত করেছো, তাদের পথে আমাদেরকে চালিত করো। এই যুবকরে আবার আমরা বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে, বহিষ্কৃত হয়েছে। আল্লাহ, তাদের পথে চালিও না, তাদের পথে চালাও সোজা পথ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই আমরা ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাও? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সোজা সরল, আয় আল্লাহ সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সূরা ফাতিহা বিহীন নামাজ হয়? কথা বলেন। প্রত্যেক রাকাত এই সূরা ফাতিহাতে এটা হলো দরখাস্ত। এটা কি? নামাজে বললাম সোজা পথে চালিত করো। কাদের পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে তুমি ইনাম দিয়েছো। এখন জানা দরকার, নামাজে বলল এনাম দ্বারা, এনাম দায়কদের পথে চালাও, বাইরে এসে বলতেছে মানব না। এখন জানতে হবে এনাম কাদের উপরে। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন চার জায়গাতে আমার এনাম। বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। কয় জায়গায়? কয় জায়গায়? আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা মানা যাবে না? মোল্লার কথা মানবে, আল্লাহর কথা মানতে কষ্ট হয়। কয় জায়গায়? আল্লাহর প্রাইজ কয় জায়গায়? 1 নাম্বার নবীন, 2 নাম্বার সিদ্দিকিন, 3 নাম্বার শুহাদায়ে কিরাম, 4 নাম্বার সালেহিন। নবী এখন আর নেই, আছে নাকি? আপনাদের এ কি মাঝি খান্ডা, এখানে কি কোন নবী আছে? কথা কন। ভারতবর্ষে কি কোন নবী আছে? নবী পাকের যুগ কিয়ামত অবধি আছে, কিন্তু নবী জাহেরি যেমন আপনাকে আমাকে দেখছে এইভাবে আপনি নবী দেখবেন না, কিন্তু নবী আছেন তার আশিকদের জানের থেকে আরো নিকটে। সবাই নবী পায় না। আব্বাজি আমার সোনামানিকেরা, নবী এখন নেই, সিদ্দিকিন
এখন আর শহদায়ে কেরাম শহীদগণ আছে না, নবী সিদ্দিক শহদাগণ আর আছে কি অসলিহিন নেককার ব্যক্তিগণ আছেন, জোরে বলুন। এখন নেককার ব্যক্তি কারা? कितना प्यारा है रोज़ा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे मखदूम अशरफ का, सारा सारा आलम है शैदा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा मेरे मखदूम अशरफ का, सारा आलम है शैदा मेरे मखदूम अशरफ का, जोरे बोलूं। अपनी बादशाहत का क्यों ना करे ऐलान, अपनी बादशाहत का क्यों ना करे ओ ऐलान, जिसने चूमा है तलवार, जिसने चूमा है तलवार मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा, जोरे बोले ख्याल करें। गौस पाक और ख्वाजा, गौस पाक और ख्वाजा बना लिया है अपना, गौस पाक और ख्वाजा बना लिया है अपना, जो भी बन गया शैदा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा मेरे मखदूम, मोहब्बत मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है चेहरा मेरे नूरानी मियां का, कितना प्यारा है चेहरा, जोरे बोल। আমি এর পরে চলে আসবো আম্মাজানের ওখানে, খেয়াল করেন। हर गुलाम अशरफ के देख लेना महशर में, हर गुलाम अशरफ के देख लेना महशर में, होगा हाथ में झंडा, होगा हाथ में झंडा मेरे मेरे मखदूम अशरफ का, होगा हाथ में झंडा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा। अल्लाहुम्मा বাবা রাগ হচ্ছে,
পড়বো না ছেড়ে দেব? খেয়াল করেন, বख्श देगा रब उसको, আরো জোরে কোন, बख्श देगा रब उसको, ये यकीन है मुझको, बख्श देगा रब उसको, बख्श देगा रब उसको, ये यकीन है मुझको, जिसके कब्र में शजरा है, जिसके कब्र में शजरा, मेरे मखदूम अशरफ का, बख्श देगा रब उसको। जोरे बोलो। আব্বা আমার চলুন এগিয়ে যাই। আব্বা আমার সোনা মানিক, নামাজ আমরা পড়ি, নামাজে বললাম আমাদেরকে চালাও তাদের পথে। 4 নাম্বার যারা, তারা হলো সলিহিন। হে বাবা সলিহিন, এনারাই হলো মুর্শিদ। মুর্শিদ মুর্শিদ আপনার পথ প্রদর্শক। কোরআনুল মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার 17 রব্বে করিম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। পথ প্রদর্শক হিসাব করে আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। মুর্শিদ পেল যারা, আল্লাহর কোরআন অনুযায়ী নাজাত প্রাপ্ত জান্নাতি দল হলো তারা। আমি হাদিস কইনি, হাদিস এখনো কইনি, ये कुरान है। मुल्ला की बात तुम्हें समझ में आया, अल्लाह की बात नहीं मानते हो। इसी मुर्शिद के शान में रब्बे करीम ने सूरा बनी इस्राइल 71 नंबर आयाते बोलेन, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক রব্বুল ইজ্জত প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যায় গিয়ে তাফসীরকারগণ লিখতেছেন, দুনিয়ায় তোমার পথ প্রদর্শক যিনি, মুর্শিদে হাক্কানি যিনি, তিনি হলো আপনার ইমাম। এই ইমামের সঙ্গে, এই পীরের সঙ্গে আপনাকে উঠতে হবে। ওই পীর আপনাকে পুলসিরাত পার করাবে। বহু দলিল রয়েছে। যদি সত্যি আহলে পাক ওয়ালা মুর্শিদ হন তাহলে আপনাকে পুলসিরাত পার করাবে। আর যদি তার ভিতরে কিছু না থাকে, নাম আছে খুব, ভিতর খালি, পার করাবে না। পারে লাগাবেন তিনি যিনি আগে থেকে পার হয়ে আসেন। এনাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল ইজ্জত অনেক কথাই বলেছেন। চলুন না বাবা, তাহলে আমরা নামাজে গিয়ে বললাম তাদের পথে চালাও, বাইরে এসে বলছে চলবো না। এই সোনা মানিকেরা, এই নামাজ আমাদের ভিতরে নাই, এই রিয়াদাত আমাদের ভিতরে নাই। নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়লে তুমি অনেক ধনী হয়ে যাবে। সোনা মানিকেরা, আমার নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা আম্মা জান ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা শান মান আমি কত বর্ণনা করব। যিনি আপনার জান্নাতি নারীদের সরদারিনী, চার মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত টুকপি মুস্তাফা আল্লাহ যাকে বানিয়েছেন। এই যুবকেরা, আমাদের দুনিয়ায় বংশ চলে উত্তর থেকে, কিন্তু আমার নবী পাকের বংশ চলেছে তার কন্যা থেকে, কন্যা থেকে বংশ চলেছে। শুধু বংশ চলে নাই, আজ দিনে আহমদ আমরা যে পেয়েছি, দিনে রাসূল আমরা যে পেয়েছি, এটা আম্মা জান ফাতিমার সাদকা।
ঠিক নেই। এই জন্য তো এখানে বলা হয়েছে, এর কলির মধ্যে বলা হয়েছে আজকের এর জালসার মূল মানকাবাতটাই হলো এটাই, যেটা আমি বলছি। আবার দেখেন, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला, सैयदा सैयदा सैयदा, জোরে বলো। এই ইসলাম ধর্ম আমরা যে পেয়েছি ওনারই সন্তান। কম বোঝে আছে, অসুবিধা নেই, বাংলা বলবো চিন্তা নেই। আব্বাজি আমার সোনা মানিক হযরত ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা, আব্বা আমার এনার বিবাহ দাম্পত্য জীবনটা এত সুন্দর। বাবা আমার আল্লাহ পাক নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তোমরা জানো না আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার কাছে ফেরেশতা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ পাকের আরশ মুআল্লায় মাওলা আলীর সঙ্গে আমার বিটি ফাতেমার নিকাহ হয়ে গেছে। আব্বাজি আমার সোনা মানিক কিতাবের ভিতরে আসতেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট মেয়ে, চারটি মেয়ে, বড় মেয়ের নাম যায়েনব, মেজো মেয়ের নাম রোকায়া, সেজো মেয়ের নাম কুলসুম, ছোট মেয়ের নাম ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা। এই সোনা মানিকের মক্কা নগরী আমার আপনার নবীর প্রতি কত আঘাত করা হয়, এই যুবকেরা জানো না। আজ ইসলামটা আমরা কত কষ্টের বিনিময়ে পেয়েছি, কত ত্যাগের বিনিময়ে পেয়েছি। দরুদে নবী পাকের রক্ত মোবারক কত না ঝরিয়েছে। যুবকরে আমার দরুদে নবী যখন মক্কা মুকাররমাতে নামাজে দাঁড়িয়ে গেছেন, দুশমনের দলেরা এসে আমার নবী পাকের গর্দানে আপনাকে না ফাঁসি মেরে দিয়েছে, এমন কাপড়টাকে পেঁচিয়ে আপনার পেঁচিয়ে ফাঁস লাগিয়ে দিয়েছে। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, ও আমার সোনা মানিকেরা, এমনি হালাত শুধু এতটুকুই নয়, হে বাবাজি আমার, কখনো নবী পাক সিজদাতে গেছেন, রুকুতে গেছেন, ওই উটের পচা নাড়ি ভুঁড়িগুলো এনে মুস্তাফা জানের রহমতের পিঠ মোবারকার উপরে এনে রেখে দিয়েছে। আম্মা জান সহ্য করতে পারেন না, ছুটে এসেছেন, মায়া লেগেছে, উনি নামিয়ে দিয়েছেন। দয়াল নবী দুটি হাত মোবারক তুলে ফরিয়াদ করেন, আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিন, উম্মত আমায় চিনতে পারিনি, আল্লাহ যারা এত অত্যাচার করেছে আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ও যুবকেরা, তুমি জানো না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর মোবারক যে ঘরটা আছে মসজিদে নববী, মসজিদে, ও বাবাজি আমার যে ঘরটা আছে খানায়ে কাবার পরে বাবাজি আমার মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, ওই নলের পরে সাফা এবং মারওয়ার পরে হাম্মাম খানা, আবু জাহেলের বাড়ি যেটা পায়খানা পেশাবের ঘর, তার অপোজিটে হলুদ কালারের একটি লাইব্রেরিতে পরিণত, ওটাই হলো আপনার আমার নবী পাকের জন্মভূমি। জোরে বলো। এখন সেটা লাইব্রেরি, আপনি যান গিয়ে দেখবেন। ও যুবক আমার, খুব ভালো করে বুঝুন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা কে নিয়ে ওই ঘরের ভিতরে যখন থাকতেন, দুশমনের দল পচা নাড়ি ভুঁড়িগুলো এনে দরজার বাইরে রেখে দিতেন। এত দুর্গন্ধ, এত পচা দুর্গন্ধ। রাসূল করিম রউফুর রহিম বাইরে এসে নিজে ওই নোংরাগুলো পরিষ্কার করে দুটি হাত তুলে ফরিয়াদ করেন, ওগো দয়া আল্লাহ, আমার উম্মতকে দয়া করো, উম্মতকে মাফ করে দাও। এই যুবক আমার এমন নবী কোথায় পাবে?
যুবক আমার, আরবের ওই মক্কা নগরীর সর্বশ্রেষ্ঠ ধনী আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা, যিনি সোনার গ্লাসে পানি পান করতেন, সোনার প্লেটে খাওয়া দাওয়া করতেন। বাবাজি আমার, যার টাকা পয়সার অভাব নাই, অর্থের কোনো অভাব নাই, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা এমন হালাত দেখতেছেন। একদা দরুদি নবী আমার কাবা শরীফের কাছে নামাজ পড়তেছেন। আবু জাহেল আমার নবী পাকের গিরিবান খানা ধরে খানায় কাবার দেওয়ালে আপনার ঠুকে দিয়েছেন। নবী পাকের রক্ত মোবারক ঝরতে লেগেছে। দয়াল নবীজি কোনো কথা না বলে টুকটুক করে ঘরের দিকে রওনা দিয়েছেন। খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, তারপরে জমজম কূপের নল, এরপরে হলো সাফা মারওয়া, তারপরে হলো হাম্মাম খানা, তারপর আমার নবী পাকের ঘর মোবারক। যুবকরে আমি নদীর চোখে দেখেছি। খানায় কাবার কাছে যখন গিয়েছি আমি আর থাকতে পারি না বাবা। ওই খানায় কাবার কাছে বাবা হারাম শরীফের ভিতরে যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করে। ঠিক নেই? কতটা সওয়াব? একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার বলা সওয়াব। একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলা সওয়াব। আমার দরুদি নবী গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন। বাড়িতে যখন প্রবেশ করেছেন মাথা মোবারকা থেকে খুন মোবারক টপকাই আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহ আলাইহার কাছে এমন কোন অবশিষ্ট কাপড় নাই রে মা। এই মাঝি খানদার মা খালা শুনে নিন, রাতের বেলা আম্মা জান যিনি আরবের সর্বশ্রেষ্ঠ ধনী, তিনি বাড়িতে কাপড় পাচ্ছেন না। আমার নবী পাকের মাথা মোবারকাতে ব্যান্ডেজ করে দিবেন। কিতাব বর্ণনা করি পরিধানের কাপড়ের একটি কোনা ছিঁড়ে ওড়নার একটি কোনা ছিঁড়ে আমার নবী পাকের মাথাতে বেঁধে দিয়েছেন। যুবকরি সোনামানিকেরা, আপনারা জানেন না দয়াল নবী আমার অমন হালাতে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছেন, আল্লাহ এই মক্কা নগরে অনেক মানুষ আমাকে চেনে না, তাওহীদের প্রচার আমি করি, আল্লাহ গো আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আমার শালিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, প্রসাব পরে অশ্রু ঝরে উম্মতি বলে কাঁদিল, ও গো রহমত নেমে এলো, আপন পর সব মক্কাবাসী ব্যবহারে হলো খুশি রে, মুখে দেখে মুচকি হাসি সবার পরাণ জুড়ালো, ও গো রহমত নেমে এলো, এতিম হালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, দুঃখী জনের ঘরে ঘরে খাই নাই কে তার সন্ধান করে রে, পাথর বেঁধে পেটের পরে নিজে রাত্রি
সালে মা আমিনার কোলে ও গো রহমত নেমে এলো। বলো না এমন আর কে বা হবে, আজ না চিনিলে চিনিবে কবে রে। আর কে হবে এমন? দুনিয়াতে না আগে ছিলেন, না এখনো আছেন, না আগামীতে হবেন, আমার নবীর কোনো তুলনা নাই। ঠিক কিনা বলুন? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি মেয়ে হযরতে রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আপনার কিনা যায়েনব, এনাদের বিবাহ হয়। রাসূল পাক যখন ইসলামের দাওয়াত দিতেছেন, দুই জনাকে আপনার কিনা তালাক দিয়ে দিয়েছেন। দরুদি নবী আমার ঘর মোবারকা থেকে বার হয়ে এসেছেন, দুইটি মেয়ে চোখ মুখ বুঝতেছে না, রাগিয়ে যাচ্ছেন। রাসূল আমার বলেন, কি ব্যাপার মা, তোমরা চলে আসো কেন? আব্বুজি, আমার শ্বশুর আব্বা, আমার স্বামী আমাদেরকে রাখে নাও, কারণ আপনি তাদের পৈতৃক ধর্ম ইসলাম, আপনি তাদের লাত উজ্জা হবলকে খারাপ বলতেছেন, এক আল্লাহর পরিচয় দিতেছেন, তাই তারা আমাদেরকে রাখবে না, বাড়ি থেকে বার করে দিয়েছে। দরুদি নবী বলেন, মা আমি ভিতরে আর যাব না, তোমরা চলে যাও। নবী আমার আপনার কিনা আবার ইসলাম প্রচার আনতে চলে এসেছে। যুবকরি অনেক অত্যাচার মক্কাবাসী আমার নবীজিকে করেছেন। মদিনাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে রেখে বিছানাতে উনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে আগমন করেছেন, মদিনাতুল মুনাওয়ারায় আসার পরে মদিনাতে এসে নবী আমার ইসলামের প্রচার প্রসার বৃদ্ধি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এই মদিনাতুল মুনাওয়ারাতে আপনার কিনা বিবাহ শাদী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেওয়া হয়। যুবক আমার খেয়াল করুন, আমি যদি এনাদের বিস্তারিত ঘটনা বলতে যাই অনেক সময় যাবে, কিতাবের ভিতরে আসতেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন বিবাহ আসমানে তাকে দিয়ে তাদের দিয়ে দিয়েছেন, জমিনে এবার শাদিত হবে। নবী আমার বলেন, আলী দেন মোহর আদায় করার মতো তোমার কিছু আছে? আছে কিছু? দেন মোহর দিতেই হবে। মাওলা আলী বলেন, হুজুর আমার কাছে এমন কোন সম্বল নাই। ও যুবক সোনামানিকেরা, খেয়াল করুন, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সময় দহেজ দিয়েছিলেন। কিতাব বলতেছে, বাবা আমার এক নাম্বার বিস্তার মিসরি কাপড়ে কা जिसमें आवन भरी हुई थी, 2 নাম্বার এক নকশে তख्त या पलंग, একটা পালং দিয়েছিলেন। 3 নাম্বার এক চামড়ে কা তাকিয়া, একটা বালিশ, চামড়ার বালিশ, जिसमें খেজুর की छाल भरी हुई थी। আব্বা আমার 4 নাম্বার এক মুশকিজা, পানির একটা মুশকিজা। 5 নাম্বার 2 মিट्टी के बर्तन, মাটির দুটো বালতি। খেয়াল করুন, एक 6 नंबर एक चक्की, आटा जाति के जন্য एक चक्की দিয়েছিলেন। 7 নাম্বার এক পিয়ালা, 8 নাম্বার 2 চাদরে, দুটো চাদর। চাদর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চাদর ব্যবহার করেন খাতুনে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই যুবকেরা আমার চাদরের কথা বলবো, আম্মা জান, আম্মা জান বড় আশা, চলুন না কেন আমি বলি। 9 নম্বরে দিয়েছেন 2 বাজু বন্ধ তকরাই, 10 নম্বরে এক যায় নামাজ। মেয়ে নামাজ পড়বে, যায় নামাজ দিচ্ছে। আর আমাদের মেয়েরা ফ্রিজ লিচ্ছে, টিভি লিচ্ছে। এখন আর টিভি লাগে না, আব্বা নতুন মোবাইল দিতে যার দাম এখন ঠিক না হলেও আইফোন দিতে হবে।
ওগো আমার মা খালা করোনা ঝালা পালা, আমার নবী দিচ্ছেন যায় নামাজের পার্টি, দিচ্ছেন চাদর। ও জননী, আমাদের রাত কেটে গেল ফেসবুক দেখতে দেখতে, সিরিয়াল দেখতে দেখতে। আপনি কি জানেন আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি এমন ইবাদত করতেন বাবা, এমন ইবাদত করতেন মা, রাত কেটে যেত, রাত কেটে যেত, সারা রাত ধরে আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করেছেন। ফজরের আযান, মুয়াজ্জিনের আযান, যখন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি কানে এসেছে, আম্মা জান ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা দুখানা হাত মোবারকা তুলে ফরিয়াদ করেন, ওগো মালিক, রাত এত ছোট বানিয়ে দিয়েছো, রাত এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতেমা মন ভরলো না। আল্লাহ রব্বে কারীম, আমি ফাতেমার যত আয়ু দিয়েছি, যদি একটি রাতে পরিণত হতো, আমি ফাতেমা আমার অবুঝ মনটাকে তোমার ইবাদত করে করে সান্ত্বনা দিতাম। ওগো আল্লাহ, একবার শুধু সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর সকাল হয়ে গেল, ফজরের ওয়াক্ত হয়ে গেল, আমার মন ভরলো না, আমার জান ভরলো না। ওগো জননী খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, রাত ছোট পড়ে যায় ইবাদত করতে করতে, আর আমাদের রাত ছোট পড়ে যায় ফেসবুক চালাতে চালাতে। কি হবে? আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে। ঠিক নেই? আল্লাহ বলেন জিবরাইল তুমি নিয়ে যাও। কতরা? বলে 1 লাখ। মিকাইল তুমি 1 লাখ, ইসরাফিল তুমি 1 লাখ। আজরাইল ফেরেশতা তিনি তো মালাকাল মউত, রূহুর কবজ করেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন মালাকাল মউত তুমি কেন অপেক্ষায়? আল্লাহ, যদি কারো মৃত্যু হয় আমাকে তো সেই দায়িত্ব পালন করতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি সাদকা দেখেন, রব্বে করিম বলেন আয় ইসরাইল মালাকাল মউত, আজকের রাতে আর কারোর মৃত্যু হবে না। কেন কেন? যাও জমিনে চলে যাও, 1 লক্ষ ফেরেশতা নিয়ে আমার নবী আগমন করবে, তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে জুলুস করো। কোরআন সূরা ইউনূস আয়াত নাম্বার 58 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ফেরেশতারা এসেছেন, মেলা লাগেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফেরেশতারা ঘুরিছে, আব্দুল্লাহ রই বাড়িতে চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, চলো যাব মদিনাতে, দয়ার নবীর দেশেতে, মদিনাতে কাবার কাবা, মোদের নবী রয়ে
আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে। কি গো সরকার আলা হযরত বলেন, হাজিও आओ शहंशाह का रौदा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। मदीनाते काबार काबा, मदीनाते काबार काबा, मोदेर नबीर एसे আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা, আর জোরে নূরি মেলা, জোরে কন্না সুবহানাল্লাহ। উমর ইবনে খাত্তাব চলে নবীজি কে মারিব বলে, उमर इब्ने खत्ताब चले, उमर इब्ने खत्ताब चले नबी जी की मारिबो बोले, देखे नबी नूरी चेहरा, उमर कलेमा पढ़ेছে, देखे नबी नूरी चेहरा, उमर कलेमा से अब्दुल्लाहर बाड़ीते नूरी मेला। जोरे बोलुन ना या रसूलल्लाह। गौस ख्वाजार कारामे नबी पाकेर वसीला, गौस ख्वाजार कारामे नबी पाकेर वसीला, আমিনুদ্দিন এ দুনিয়াতে আউলিয়ার কদম চুমেছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা। জোরে কন্না সুবহানাল্লাহ। এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, গো নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছে, আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা। জোরে কন্না ইয়া রাসূলুল্লাহ। এই যুবক সোনামানিকেরা খেয়াল করুন না কেন, আম্মা জান ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এমন পবিত্রতা নারী, যিনি ইবাদত বندگی করেন রাত কে রাত, দিন কা দিন। এই যুবক আমার অভাব অনটনের সংসার কিতাব বর্ণনা করি, হযরতে আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহার বড় আশা ছিল, আমি আমার ছোট মেয়ে ফাতেমাকে যখন বিবাহ দেব, ওগো নবী আমি খাদিজা যদি বেঁচে থাকি আমি আমার ফাতেমার সঙ্গে যাব, কারণ আমার ছোট মেয়ে স্বামীর বাড়ির কোনো মর্যাদা বুঝবে না, আমি খাদিজা তাকে বুঝিয়ে দিব। নবী আমার যখন আম্মা জানকে হযরত
মাওলাই কায়নাতের সঙ্গে বিদায় দিবেন ও যুবকেরা খাতুনে জান্নাত টুকরে টুকরে কাঁদেন এমন সময়তে মায়ের কথাটা মনে উঠে যায় আম্মার কথাটা মনে উঠে যায় তরুণী নবী আমার বলেন ও ফাতেমা আমি জানি তুমি তোমার মায়ের কথা মনে করে চিন্তা করতেছো মা চিন্তা নাই তোমার মা দুনিয়ায় যদি থাকতো অবশ্যই তিনি সঙ্গে যেতেন কিন্তু গো ফাতেমা কি হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাব বর্ণনা করতেছে যে আপনার কিনা পাঠালেন সঙ্গে কাউকে কিন্তু মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীমের একটু দূরে ঘরটা এমন ছোট বাবাজি যদি ওই ঘরে আপনার কিনা তিনি থাকেন কিন্তু বাবা আমার অন্য কোন মানুষকে রাখার মতো তেমন জায়গা নাই যুবক আমার জায়নামাজের পাটি দিয়ে চাদর দিয়ে আপনার চাক্কি দিয়ে 10টি আপনার কিনা উপহার দিয়ে পাঠিয়ে দিয়েছেন আম্মা জান চলে গেছেন মাওলা আলী পাকের ঘরের ভিতরে আপনার অভাব অনটনে সংসার চলতেছে স্বামীর ঘরে যাবে বিটি কত আনন্দ আমার দরদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীর হাতখানা ধরলেন খাতুনে জান্নাত পাক হাতখানা ধরেছেন ধরে বলতেছেন আলী ও আলী আজ থেকে আমার ফাতেমার সমস্ত দায়িত্ব তোমায় দিয়ে দিলাম ও আলী ফাতেমাকে বোঝাচ্ছেন ওগো ফাতেমা এই মক্কা এই নগরে সবথেকে সুন্দর ছেলের সঙ্গে আমি নবী তোমার বিবাহ দিয়েছি ও মা কোনো চিন্তার কারণ নাই নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ে বিদায় দিয়েছেন ও বাবাজি আমার স্বামীর ঘরে গিয়েছেন ঠিকমতো খাওয়া হয় না বাবা ঠিকমতো খাওয়া হয় না এমন সময়তে বাইরে গেছেন বাজারে কাজ করার জন্য কোনো কাজ নাই কাজ যখন পেলেন না বাড়িতে চলে এসেছেন বাড়িতে আসার পরে স্ত্রী জিজ্ঞাসা করতেন স্বামী আমার খবর কি বিবি কত ঘুরলাম কেউ আমাকে কাজে নিল না কাজ পেলাম না তাই কোনো দুঃখ নাই ফজরের নামাজ পড়ে আবার গেছেন বাহিরে যদি কেউ কাজ দেয় মসজিদ নববীতে নামাজ হয় আব্বা আমার আবার বাজার বেরিয়েছেন এলাকায় যদি কেউ কাজ দেয় কিন্তু সারা দিন ঘুরে ঘুরে কোনো কাজ পেলেন না সন্ধ্যাবেলা আবার বাড়িতে এসেছেন সোনা মানিকেরা আমার এমন সময়তে বিবি জিজ্ঞাসা করতেন স্বামী খবর ও গো বিবি ফাতেমা কোন রকম কোনো কাজ পেলাম না বাজারও করা হলো না বাজারের প্যাকেটটা খালি সোনা মানিকা আমার ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা স্বামীকে আদর যত্ন করেন বড় মোহাব্বত করেন তাহাজ্জুদ নামাজও তাদের কাজা নাই সোনা মানিকা আমার এমনি করে তৃতীয় দিনও স্বামী যখন গেছেন কোনো কাজ পেলেন না বাড়িতে যখন এসেছেন খাতুনে জান্নাত বলছেন ওগো আমার স্বামী একটি কাজ করে চাদর একটা চাদরে দুইজন থাকতে পারবো চাদর দুটি দিয়েছেন নবী একটা চাদরে দুইজন থাকতে পারবো একটি চাদর আপনি বাজারে বিক্রি করুন আর বিনিময়ে কিছু খাবার আনুন ওগো স্বামী আমি ফাতেমার কোনো দুঃখ নাই কিন্তু আপনি ঘুরে ঘুরে চোখ দুটো আপনার বসে গিয়েছে ভিতরে ঢুকে গেছে আমি ফাতেমা বাড়িতে থাকি আমার না খেলেও চলে যাবে কিন্তু আপনার যে কষ্ট আমি সহ্য করতে পারি না স্বামী স্ত্রীতে যত মায়া সংসারে তত বরকত ওগো জননী মাওলায়ে কায়নাত বলেন ফাতেমা এটা হলো দামি চাদর এটি বরকতি চাদর এটি রহমতি চাদর ব্যবহার করা চাদর কেমন করে দেব ওগো আমার স্বামী আপনি আমার দামি চাদর আমার কাছে দামি নয় আপনি আমার কাছে দামি জান আপনি বিক্রি করে আসুন স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার জন্য বাজারে নিয়ে গেছেন চাদরটি একজন ইহুদি চাদরটা খরিদ করেছেন বিনিময়ে টাকা দিয়েছেন কিছু খাবার কিনে বাড়িতে এনেছেন বাবা আমার খাবার রুটি বানানো হলো দুইজনাতে খেয়েছেন আনন্দ করে আব্বা আমার এবার নিশিরাতে তাহাজ্জুদ নামাজে উঠে গেছেন নামাজ আদায় করতেছেন আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো হয় না তাহাজ্জুদ কেমন করে পড়ব কি সোনা মানিকেরা চলুন না এগিয়ে যাই এমনি করে ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা তিনিও নামাজ পড়তেছেন আব্বা আমার তাহাজ্জুদ নামাজের পর একটু আপনার আরামে গেছেন হঠাৎ দরজার কাছে আওয়াজ আসতেছে ভাই আলী খুলে দেবে কি
দরজাটা জলদি, কে তুমি কে? আমি সেই ইহুদি, কেন এসেছেন, কেন এসেছেন? দিয়ে বলে ও গো ভাই আলী, চাদরটা ফেরত নিন। কি নিন? কেন? কি হয়েছে? কি হয়েছে বলো? ইহুদির বিবি নিশিরাতে তার ঘুম ভেঙে গেছে, দেখে একটি ঘর আলোয় আলোকিত হয়ে আছে, স্বামীকে ডেকেছে। স্বামীকে বলে ও গো আমার স্বামী, বিষয়টা কি বলো না তুমি, কি হয়েছে বিবি? পাশের ঘরে আলো জ্বলছে কেন? বলে কোনো আলো তো আমি জ্বালাইনি। দরজাটা খুলে ভিতরে গেল, চলে যাইয়া দেখে ঘরটা আলোয় আলো হয়ে আছে, আলোকিত হয়ে আছে। ভালো করে দেখি চাদর মোবারকা থেকে এত আলোর ছটা বার হয়, অন্ধকার ঘর নূর নূর আলো আলো হয়ে আছে। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। এই যুবক সোনা মানি কেন? সঙ্গে সঙ্গে ইহুদি বলতেছি ওগো মাওলা আলী, আপনি জানেন না বিবি আর আমি যখন দুইজনাতে চাদরের ছটা আলো দেখলাম, আমার বিবি ঘাবড়ে গেছে, আমার বিবি ঘাবড়ে গেছে। বলো না স্বামী, এই চাদর তো এমন কোনোদিন আমি আগে দেখিনি, কোথা থেকে এনেছেন? আমি বিস্তারিত ঘটনাটা খুলে বলেছি। আমার বিবি তখন বলতে চাচ্ছে স্বামী আপনি জানেন না, নবী পাকের কন্যা খাতুনে জান্নাতের ব্যবহার করা চাদর, এটি বড় রহমতি চাদর, এটি বড় বরকতি চাদর। এই চাদরের সম্মান আমরা রক্ষা করতে পারবো না। ওগো আমার স্বামী, হয়তো আল্লাহর গজব পড়ে যাবে, আমরা হয়তো ধ্বংস হয়ে যাব, চলেন না চাদরটা ফিরিয়ে দেই। ওগো বিবি সকালে যাব। না 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 না, আপনি বোঝেন না, খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, যাকে দুনিয়ায় কেউ এখনো পর্যন্ত দেখেননি, তার ব্যবহার করা চাদর আমাদের বাড়ি এসেছে, আমরা বড় সৌভাগ্যবান। চলো না চাদরটা ফেরত দেই। ওগো আলী, এই চাদর ফেরত দিতে এসেছি। চাদর দিবেন কিন্তু টাকা তো নাই গো, সব ব্যয় করে ফেলেছেন। কোনো দুঃখ নাই, টাকা লাগবে না, আমাদেরকে উদ্ধার করুন। চাদরটা যখন দিয়েছে, ইহুদি জিজ্ঞাসা করে ওগো ভাই আলী, একটি বিনয় করে আপনার কাছে জিজ্ঞাসা করতে পারি? বলেন না, কি বলবেন? সঙ্গে সঙ্গে বলছেন ওগো ভাই আলী, এই চাদর দিয়ে এত আলো কেন প্রবাহিত হয়, এত আলো কেন বার হয়, একবার কি বলবেন নাকি? সঙ্গে সঙ্গে বলতে যে ও ভাই, এই চাদরের বরকত কি বলবো, হয়তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবী পাকের প্রতি ঈমান এনেছি, এক আল্লাহকে বিশ্বাস করি, আর এই চাদরটাও আমার বিবির ব্যবহার করা চাদর, যার জীবনে তাহাজ্জুদ নামাজ কাজা হয়নি, তাই মনে হয় তার ব্যবহার করা চাদর দিয়ে এত আলো প্রবাহিত হয়। আলী, যার ব্যবহার করা চাদর এমন নূরের জ্যোতি প্রকাশ পেয়ে যায়, এই চাদরটা আমাদের ঘর শুধু আলো করেনি, আমাদের মনটাও আলো করে দিয়েছে। একবার বলো আয় আলী, একবার বলেন না, আমরাও ওই ইসলামের কলেমা, ঈমানের কলেমা কোথায় গেলে পড়তে পারবো? মাওলা আলী বলেন চিন্তা নাই, দয়াল নবীর কাছে চলো, আমার নবী পাকের কাছে যাইয়া আমি স্ত্রী দুইজনাতে কলেমা পড়ে নিয়েছে।
আমি আমার আম্মা জান, আমি আমার বোনদেরকে বোঝাতে চাই, ওগো আমার জননী মা খালা আম্মা জান এত ইবাদতি ছিলেন, তিনি এমন ছিলেন যার প্রসঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আয়াতে তাতহীদ নাজিল করে দিয়েছেন। ও আমার আম্মা জানেরা, আপনারা সেই মায়ের জাত, আপনি যদি ভালো হন আপনার সন্তান নেক হবে, আপনি যদি ইবাদতি হন আবিদা জাহিদা নেককারিনী হন আপনার সন্তান নেককার হবে, নেককারিনী হবে। আপনাদের মতো মা গাউসে আজমকে পেটে রেখেছেন, আপনারই মতো একজন মা খাজা গরিব নওয়াজকে পেটে রেখেছেন, আপনারই মতো একজন মা সরকারে আলা হযরতকে পেটে রেখেছেন, আপনারই মতো একজন মা মাকদুম আশরাফকে পেটে ধারণ করেছেন। আজ আমাদের সম্মুখে নুরানি মিয়া মাদ্দাজিল্লাহুল আলিয়া হাজির হয়েছেন, আপনারই মতো একজন মা। একটু খেয়াল করে দেখুন, আমরা যদি মায়ের মতো জীবন যাপন করতাম, যদি নায়িকা না হতাম, আমাদের ইহ জগৎ পর জগৎ আল্লাহ পাক মঙ্গলময় বানিয়ে দিতে। ঠিক নেই? কি গো কি হবে? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে আমার সঙ্গে বলতে হবে, পারবেন না? কাকে পাবো? কোথায় পাবো? নিরালায়। আশিক মাশরুকের খেলা তো নিরালায় হয়। একবার যদি কেউ কাউকে ভালোবাসে, ওদের কিছু লিখে পাঠিয়ে দেয় তো কাউকে দেখায়, এই বন্ধুরা বলে কি পেলি রে, ও খোলেই না মোটে, নিরালায় গিয়ে চুপ করে খোলে, কার চিঠি? আমার মাসুকার চিঠি, আমার আশিকের চিঠি। ঠিক নেই?